মুসলিম ভ্রাতৃত্ববাদ। আমরা পারস্পরিক সম্পর্ক বুঝি না, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বুঝি না, আমরা অটুট বিবাহ বন্ধনের ইস্পাত সেগুলো আমরা বুঝি না। আমাদের দরকার ইহসান, আমরা প্রত্যেকেই পরস্পরের ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা কি পরস্পরের ভাই ভাই, পরস্পরের কি ভাই ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইখওয়া, তোমরা প্রত্যেক মুমিন মুমিনের ভাই, পারস্পরিক ভাই। তোমরা এক নাম্বার কি করো? প্রত্যেক মানুষের সাথে সৎ আচরণ করো। কি আচরণ করো? তাহলে আজকে এখানে জামাতে আমরা মেসেজ দিয়ে যেতে চাই, তাহলে প্রত্যেক আমরা ভাই ভাই। আমরা কি করবো? একজনের সাথে একজন সৎ আচরণ করবো, ভালো আচরণ করবো। সবাই বলে এক নাম্বারে আমরা কি করবো? সৎ আচরণ করবো। আমরা পরস্পরের কি ভাই ভাই, ভ্রাতৃত্ববোধ, এই অটুট বন্ধন আমরা একজন একজনের জন্য কি করবো? সৎ আচরণ করবো। একজন একজনের সাথে কি করবো? ভালো আচরণ করবো। দুই নম্বরে আমরা প্রত্যেক মানুষের সাথে যখন কথা বলবো হাসি মুখে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে কাফের মুশরিক মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রথমে কি দিবেন? সালাম দেবেন। আজকে এই যে আমাদের অটুট বন্ধন হচ্ছে, মেসেজ হচ্ছে, কোন মানুষকে দেখলে কি দিবেন? সালাম দিবেন। সবাই বলেন, কোন মানুষকে দেখলে কি দিব? আমার সাথে সবাই বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালাম দিবেন তো? কোন মানুষকে দেখলে কি দিবেন? সালাম দিবেন। একজন মুসলিম আর একজন মুসলিমের ছয়টি কর্তব্য। কোন মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। তাহলে আমার গ্রামের দক্ষিণ নগরিয়া যদি কোনো ভাই অসুস্থ হয় তাকে কি দেখতে যাবো? দেখতে যাবো। তার জন্য মেহমানদের জন্য কিছু নেব, তাকে দেখতে যাব। দুই নাম্বার, তার জন্য মঙ্গল কামনার জন্য দোয়া করব। এরপরে সে যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করব। কোন মুসলিম যদি মারা যায় তার জানাজায় কি করব? অংশগ্রহণ করব। এরপরে তার মঙ্গল অমঙ্গলের জন্য দোয়া করব এবং তাকে মাটি দিব। তাকে কি দিব? মাটি দিব। এবং কেউ যদি হাসি দেয় তার হাসির আমি উত্তর দিব। একজন মুসলিম অপর মুসলিমের দায়িত্ব ইউনিটি, ঠিক কিনা? আমাদের আপনার না ইউনিটি নেই। তাহলে একজন মুসলিম আর একজন মুসলিমের প্রতি দায়িত্ব আছে না নাই? আছে। এরপরে আমাদের সমাজে আজকে সাম্য নাই, শান্তি নাই, ভ্রাতৃত্ব নাই, শান্তির স্থাপন নাই, শান্তির বুনিয়াদ নাই। কেন? আমাদের সব